নতুন বছর উপলক্ষে আজকে বাজার করে রান্না করে বাসার সবাইকে খাওয়ালাম, তাও আবার ভুনা খিচুড়ি সাথে গরুর মাংস। শুধু কি তাই, নতুন বছর উপলক্ষে নতুন ড্রেস পরে সেলিব্রেট করলাম বছরের প্রথম দিনটি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে ঘরোয়া একটা ব্লগ শেয়ার করব, মানে আমি আজকে সারাদিন ঘরে কি করলাম, নতুন বছর কিভাবে উদযাপন করলাম সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই আমি আর আম্মু দুইজন একসাথেই শেয়ার করলাম যে আমাদের আজকে গরুর মাংস খেতে ইচ্ছে করতেছে। তো মামায় মিলে বাজারে গিয়েছিলাম গরুর মাংস, পোলাওয়ের চাল এগুলো কিনে আনতে। তো এগুলো কিনে এনেই বাসায় একদম ঝটপট রান্নার আয়োজন করে ফেললাম। গাইস, প্রতি শুক্রবারে আমরা পোলাও রান্না করে খাই, বাট আজকে আমরা পোলাও রান্না করব না, আজকে আমরা খিচুড়ি রান্না করব। ওকে, নিউ ইয়ার স্পেশাল খিচুড়ি রান্না করব। তো পোলাও তো সবসময়ই রান্না করা হয় বাসায়, আজকে ভুনা খিচুড়ি রান্না করা হবে। আমি কিন্তু অলরেডি রান্না চড়িয়ে দিয়েছি, এখন রান্না হতে থাক। তার আগে আমি আপনাদের সাথে সুন্দর এই ড্রেসটি একটু রিভিউ শেয়ার করে নিই। ড্রেসটি আমি নিয়েছিলাম সুবর্ণাস ফ্যাশন থেকে। এত কমফোর্টেবল একটা ড্রেস, একদম পিওর কটনের মধ্যে ছিল। সবচেয়ে ভালো লাগছে ড্রেসের ওড়নাটা, আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ বড় ওড়নাটা। সো যারা যারা রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু সুবর্ণাস ফ্যাশন থেকে নিয়ে নিতে পারেন। সবাই একটু পেজটি ফলো করে আসবেন। যাই হোক, রান্নায় ফিরে আসি। তবে এখন আপনারা হয়তো বা ভাবতেছেন যে আমি এত পারফেক্টলি রান্না করতেও পারি, কিন্তু না, আমি কিন্তু না, একেবারেই করতে পারি না। এই সব কিছুই আম্মু আমাকে পাশ থেকে বলে দিতেছিল যে এইটা দিতে হবে। আমি খেয়াল করছেন কিনা জানি না, উনি কিন্তু পাশ থেকে আমার ওড়নাটাও টান দিয়ে সরাই দিছে যেন আগুনে না লেগে যায়। আসলে মাদের ভালোবাসা এরকমই হয়। যাই হোক, আমি কিন্তু খুশিয়ে এরপর চাল ডাল ধোয়া ছিল এগুলো দিয়ে দিলাম, মানে ভুনা খিচুড়ি যেরকম হয় আর কি। সবকিছু দেওয়ার পর হঠাৎ করে খেয়াল হয়েছে লবণই তো দেই নাই। চিন্তা করেন, এই আমি রাঁধুনি। তো এরপর গরম পানিটা ঢেলে দিলাম। এটাও কিন্তু আম্মু পাশ থেকে বলেই দিতেছিল যে হ্যাঁ, এতটুকু বাস হবে। এইভাবে আসলে বছরের প্রথম দিনটি বাসার সবার সাথে কালাম। খুবই খুবই ভালো একটা দিন কাটছে, সত্যি কথা। আর সাথে যেহেতু ভুনা খিচুড়ি, গরুর মাংস সবকিছু মিলিয়ে একদম বেশ ভালো একটা দিন কাটছে। তো আপনাদের এই নিউ ইয়ারটা কেমন মানে বছরের প্রথম দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে চেষ্টা করছি বাসার একটা ডেইলি ব্লগের মতো আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর ইনশাল্লাহ এরকমভাবে আমি এখন ব্লগ শেয়ার করব। রান্না চড়িয়ে এরপর আমি ফ্রেশ হয়ে, মানে গোসল করে নামাজ পড়ে চলে আসছি খাওয়ার জন্য। এখন প্লেটে বেড়ে সবাইকে দিলাম, তার নিজের জন্য নিলাম, ইরবাজকে খাওয়াবো। এই তো সবকিছু দিয়ে ব্যস্ততম একটা দিনই কাটছে বলতে পারেন। তো এই ব্লগটা কিন্তু আমার গতকালকের করা, মানে বছরের প্রথম দিনই করা, বাট এডিট করে আপলোড দিতে দিতে বছরের দ্বিতীয় দিন হয়ে গেল। তো আমি গতকালকে একটা পোস্ট করছিলাম যে আমার রিপোর্ট আসছে, ডাক্তার দেখাইছিলাম। তো ওইগুলো নিয়ে ইন ডিটেলস কালকে শেয়ার করবো আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই থাকুক। আমি খাওয়া দাওয়া শেষ করেই রিপোর্ট আনতে চলে গিয়েছিলাম। তবে হ্যাঁ, গতকালকে পোস্ট শেয়ার করার পর আপনারা এত দোয়া ভালোবাসা দিয়েছেন, এত সাজেশন দিয়েছেন, সত্যি খুব ভালো লাগছে। মানে এত রেসপন্স পাবো আমি কখনো কল্পনাও করি নাই। এটাই আসলে আপনাদের ভালোবাসা, যে আমি আমার কাজের জায়গায় আপনাদের এত ভালোবাসা পাইছি। এটা আসলে আমি আপনাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ দিলেও অনেক কম হয়ে যাবে। এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন সব সময়। আর এই তো আমি এখন খাওয়া শেষ করে নিলাম। এরপর আমার খাওয়া শেষ করে ইরবাজকে খাইয়ে দিলাম। এটা তো আমার রেসপন্সিবিলিটি, এটা আমার আর কিছু করি আর না করি তাকে খাইয়ে তো দিতেই হবে। তো এই ছিল আজকের একটা ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত আমার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।